এই দখলদারিত্ব হচ্ছে প্রশাসনের চোখের সামনে। তাদের যে করুণ পরিণতি, সেই পরিণতি থেকে শিক্ষা নেয় নাই। এরকম অবৈধ নির্বাচন গ্রহণ করব না এবং বাংলাদেশের জন্য হুমকির বিষয়। ঢাকা জেলা পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের 1776-এর শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করতে আমরা এসেছি। গত কিছুদিন যাবৎ, গত কয়েক মাস যাবৎ আমরা যা দেখছি, একটি অদৃশ্য শক্তি, একটি কালো শক্তি বিগত ফেসিবাদের যে চাঁদাবাজির যে সিলসিলা, সেটি বজায় রাখার জন্য, সেই চাঁদাবাজি স্ট্রাকচারকে বহাল রাখার জন্য বাংলাদেশের প্রত্যেকটি শ্রম সেক্টরে, প্রত্যেকটি পরিবহন অঞ্চলে, প্রত্যেকটি শিল্পাঞ্চলে, প্রত্যেকটি বাস ট্রাক টার্মিনালে তারা তাদের পুরাতন সিলসিলা বজায় রাখার জন্য সচেষ্ট রয়েছে। 2024 সালের 5 আগস্টে যে ফেসিবাদের পতন ঘটিয়েছিলাম, এই পতন ঘনিয়ে এসেছিল তাদের সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি এবং লুটপাটের জন্য। বন্ধুগণ, তা থেকে আরেকটি ফেসিবাদ যেটা বাংলাদেশে আকাশে উঁকি দিচ্ছে, তারা তা থেকে শিক্ষা নেয় নাই। তারা বিগত ফেসিবাদী সরকারের চাঁদাবাজ, দুর্নীতিবাদ যে রাজনৈতিক নেতারা ছিলেন, তাদের থেকে শিক্ষা নেয় নাই। তাদের যে করুণ পরিণতি, সেই পরিণতি থেকে শিক্ষা নেয় নাই। যদি এই চাঁদাবাজির বন্দোবস্ত চলতে থাকে, যদি আপনারা একই কায়দায় পূর্বতন বন্দোবস্তের মতো চাঁদাবাজ হয়ে উঠতে চান, তাহলে আপনাদের পরিণতি একই রকম হবে। আপনারা এই দেশে থাকতে পারবেন না, ভারতে পালিয়ে যেতে হবে। 16 আগস্ট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে। 16 আগস্টে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের যে নির্বাচন, সেই নির্বাচনে কুরাম পূর্ণ হয় নাই। যে নির্বাচনে কারা হাত থেকে ভোট দিয়েছে, যারা মূলত এই গুলিস্তান ফুলবাড়ি অঞ্চলের হকার, যারা সেখানকার স্থানীয় নেতা, যারা দোকানদার, তাদেরকে পরিবহন শ্রমিকের কাজ দিয়ে, অবৈধ কাঠ বানিয়ে দিয়ে, তাদেরকে দিয়ে হাত থেকে নির্বাচন করা হয়েছে। সেটাও যখন সমভবনে গৃহীত হয় নাই, যখন আমরা বাধা দিয়েছি, আমরা সংবাদ সম্মেলন করেছি, প্রমাণ সহ উত্থাপন করেছি যে এই নির্বাচন অবৈধ, তখন আবারও তারা আরেকটি প্রশাসনের নির্বাচনের জন্য আজকে সুনীতির মাঠে একত্রিত হয়েছে। বন্ধুগণ, স্পষ্ট করে বলে দিতে চাই, শ্রম মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি, কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে, কোন ধরনের শ্রম আইন তাকে তোয়াক্কা না করে, শ্রমিকদের ভোটবিহীন, যে কুরামবিহীন এই নির্বাচন তারা করতে যাচ্ছে, সেটা যেন না করে। শ্রম অধিদপ্তর থেকে 29 আগস্ট বিগত এক সপ্তাহ আগে একটা বিবৃতি দিয়েছেন, যদি শ্রম আইন লঙ্ঘন করে, বিধি লঙ্ঘন করে নির্বাচন করতে যাওয়া হয়, তাহলে সেই নির্বাচন শ্রম অধিদপ্তর মানবে না, গৃহীত করবে না। এটা স্পষ্ট করে শ্রম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, অতীব পরিতাপের বিষয় এবং বাংলাদেশের জন্য হুমকির বিষয় যে শ্রম মন্ত্রণালয়ের যে পরিপত্র, শ্রম মন্ত্রণালয় থেকে যে তারা সেটা মানে নাই, সেটা অমান্য করে আজকে জোরপূর্বক নির্বাচনের প্রহসন করছে। এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে শ্রম মন্ত্রণালয় এবং কোনো বৈধতা, কোনো ধরনের গ্রহণযোগ্যতা, সকল কিছু বেঁধে রেখে আমরা জোরপূর্বক ভাবে 1773 দখল করব, এটাই তাদের চাওয়া। এই জোরপূর্বক দখল করার যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি কাদের ছিল, তাদের পরিণতি কি হয়েছিল আপনারা জানেন। আমরা সরকারকে বলে দিতে চাই, আপনারা শ্রম মন্ত্রণালয় থেকে যেভাবে পরিপত্র জারি করেছেন, যেই ভাষায় বলেছেন যে আমরা এরকম অবৈধ নির্বাচন গ্রহণ করব না, তেমনই ভাবে এই যে দখলদারিত্ব হচ্ছে আপনাদের চোখের সামনে, এই দখলদারিত্ব হচ্ছে প্রশাসনের চোখের সামনে, প্রত্যেকটা থানা পুলিশের চোখের সামনে দিয়ে তাদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে
যে দখলদারিত্ব চলছে, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের দায় আছে, আপনারা ওদেরকে প্রতিহত করবেন। আমরা পাশে আছি, আমরা আছি আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আপনাদের পাশে। আমরা আছি ন্যায়ের পক্ষে। যদি আপনারা এই অবৈধ নির্বাচন এটা বন্ধ না করতে পারেন, তাহলে এটা দায়ভার আপনাদের নিতে হবে। এই যে একটু আগে যে শ্রমিক নেতা আব্দুর রহিম ভাই কথা বলেছেন, তিনি কথা বলার সময় ওনার আবেগের শরীর কাঁপছিল। কারণ বিগত বহু বছর যাবৎ তিনি এখানকার শ্রম দিয়ে যাচ্ছেন। এই 1776 একজন শ্রমিক, সে 1776-এর মাধ্যমে তার অধিকারের কথা বলেন। আজকে যখন তারা অধিকার বঞ্চিত, বিগত বহু বছর যাবৎ সংগ্রাম করেও তারা অধিকার পায়নি, 5 বছর পরে তারা ভেবেছিল তারা তাদের ন্যায্য অধিকারটুকু পাবে, যখন এখনো পায় নাই, তখন এই রহিম ভাইদের মতন লোকেরা কথা বলতে গিয়ে আবেগে তাদের গা কাঁপে। এই আবেগটুকু যদি বিস্ফোরিত হয়, এই আবেগ যদি আজকে সহিংসতার দিকে যায়, তাহলে কিন্তু কারোই রক্ষা হবে না, আপনাদের কারোই ভালো হবে না। এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হবে, সেই জন্য আপনাদেরও দায় নিতে হবে। আমরা অনতিবিলম্বে এখানকার প্রশাসনিক হস্তক্ষেপ চাই, পুলিশের হস্তক্ষেপ চাই। প্রত্যেকটা জায়গায় আমরা চিঠি দিয়েছি, আপনারা এখন হস্তক্ষেপ করছেন না। শাহজাহান খান যারা হতে যাচ্ছে এখন, সেই শাহজাহান খানদের মতো বিরাট মাফিয়ারা বাংলাদেশে টিকতে পারে নাই। চরম অপমানের সাথে, চরম লাঞ্ছনার সাথে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে। এখন যারা নতুন করে শাহজাহান খান হতে চাচ্ছেন, নতুন করে শাহজাহান খানদের মতো মাফিয়া হয়ে যাচ্ছেন, আপনাদের পরিণতি ভালো হবে না। আপনাদেরকে নেপালের যে মন্ত্রীরা দেখেছেন, হেলিকপ্টারে দড়ি ধরে ঝুলে দেশ ত্যাগ করতে, দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। তেমনি ভাবে আপনারাও তাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে। বন্ধুগণ, আমরা চাই অনতিবিলম্বে এই প্রহসন নির্বাচন বন্ধ হোক। এনসিপির শ্রমিক উইংয়ের পক্ষ থেকে 1776-এর শ্রমিক ভাইদের প্রতি সংহতি জানিয়ে আমার কথা শেষ করছি।